হলো যেই কাজগুলো তিনি আমাদের করতে নিষেধ করেছেন সরাসরি ইবাদতুন নফসের মাধ্যমে, যেই কাজগুলো করলে তিনি অসন্তুষ্ট হন, যেই কাজগুলো করলে তিনি বান্দার প্রতি গুসা হন, সেই কাজগুলো থেকে নিজেকে মুক্ত রাখেন, তাহলে অটোমেটিকলি আপনি আল্লাহ পাকের পেয়ারা বান্দা হয়ে যাবেন। জোরে বলি সুবহানাল্লাহ। বলেন তো, আল্লাহ যে কাজগুলো করলে বেরাজ হয়, বান্দার প্রতি গোসা করে, ওই কাজগুলো যদি আমরা না করি, আমাদের দ্বারা যদি না হয়, তাহলে আর কোনো অপরাধ, কোনো গুনাহ জমিনের মধ্যে হবে? আমার ঘরে, আমার সংসারের মধ্যে, আমার সমাজের মধ্যে, আমার পরিবারের মধ্যে, আমার দেশের মধ্যে, আমার ইউনিয়নের মধ্যে, আমার জেলার মধ্যে, আমার বিভাগের মধ্যে, আমার রাষ্ট্রের মধ্যে ওই ওরকম কোনো অপরাধ হবে? হবে না। কেন হবে না? কারণ আমি চেষ্টা করছি আল্লাহ যে কাজগুলো করলে বেরাজ হয়, যে কাজগুলো করলে গুসা করে, যে কাজগুলো করলে বান্দার ক্ষতি হয়, আমাদের থেকে মুখ ফিরাইয়া নেয়, ওই কাজগুলো থেকে যদি আমরা আমাদের নিজেকে মুক্ত রাখতে পারি, তাহলেই আমরা আল্লাহ পাকের খাঁটি গোলাম হতে পারবো। জোরে বলি সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, আমি যে আয়াতে কারিমা পাঠ করেছি সূরাতুল ফুরকানের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান فَأُولَئِكَ يُبَدِّلُ اللَّهُ سَيِّئَاتِهِمْ حَسَنَاتٍ وَكَانَ اللَّهُ غَفُورًا رَحِيمًا। আল্লাহু আকবার। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমার মধ্যে এমন একটি সুসংবাদ উম্মতে মুহাম্মাদের জন্য, ঈমানদারদের জন্য দিয়েছেন, যেটা অন্য কোন জাতির জন্য দেন নাই। বাবা আদম সফিউল্লাহ আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত 1 লক্ষ মতান্তরে 2,23,999 জন আল্লাহর পয়গম্বর ধারাবাহিকভাবে জমিনের মধ্যে আগমন করেছে। এরকম সুযোগ, এরকম সুসংবাদ আর অন্য কাউকে দেন নাই। একমাত্র উম্মতে মুহাম্মাদি ঈমানদার যারা, অন্ধবিশ্বাসে বিশ্বাসী যারা হয়েছে, তাদেরকে দিয়েছেন। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আমাদের জীবনটা পাপ আছে না নাই? আমাদের জীবন চলার পথে গুনাহ আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? খাইতে বইতে লইতে হইতে চলতে ফিরতে সর্ব অবস্থায় আমাদের জীবনটা, আমাদের কলবটা সাদা দুধের চেয়ে বেশি সাদা। কলবটা অপরাধ করতে করতে গুনাহে ভরপুর হয়ে গেছে। এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে ভূমিকম্প দিয়ে আমাদেরকে সিগন্যাল দিয়েছেন। জোরে বলি ঠিক কিনা? ওই সমস্ত অপরাধী, ওই সমস্ত গুনাহগার বান্দাদের জন্য আমার আল্লাহ সুসংবাদ দিচ্ছেন। আমার আল্লাহ বলতেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা, ওই সমস্ত বান্দা, তবে যারা তাওবা করেছে, ফিরে এসেছে, পাহাড় সমপরিমাণ কিংবা তার চেয়ে অনেক অনেক বেশি গুনাহ করতে করতে যারা পাপের সাগরে, যারা সমুদ্রের মধ্যে নিমজ্জিত হয়ে গেছে, তারপরে অনুতপ্ত হওয়ার পরে আমার কাছে ফিরে আসলো, আসার পরে যখন তওবা করলো, তওবা করার পরে ওয়া আমানা আমিলা আমালান সলিহা, এবং পুনরায় ঈমান আনলো, আমার প্রতি অন্ধবিশ্বাসে বিশ্বাসী হলো, বিশ্বাসী হওয়ার পরে আমল সালেহ করলো, নেক আমল করলো, নেক আমল করার পরে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই নেক আমলের মধ্যে মৃত্যু পর্যন্ত তারা প্রতিষ্ঠিত থাকলো, নিজেকে সেখানে রাখলো। তারপরে আল্লাহ বলতেছেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আমার ওই সমস্ত বান্দাগুলো যখন ফিরে আসলো আমার কাছে তওবা করে এবং ঈমান আনলো, আমলে সালেহ করলো, করার কারণে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে, তাদের পাপগুলো, তাদের গুনাহগুলো আমি পরিবর্তন করে নেক দ্বারা ভরপুর করে দিব। জোরে বলি সুবহানাল্লাহ। আর জোরে বলি সুবহানাল্লাহ।
আপনার আমার জীবনে অসংখ্য গণিত পাপ রয়েছে, যদি বলি ঠিক কিনা। আল্লাহ ওয়াদা করেছেন, বান্দা তুমি যখন তওবা করে ফিরে আসলা, যখন তুমি ঈমান আনলা, আমলে সলেহ করলা, নেক আমল করলা, করার কারণে মৃত্যু পর্যন্ত তুমি তার উপরে প্রতিষ্ঠিত থাকলা, আমি আল্লাহ ওয়াদা করলাম তোমার এই পাপগুলো আমি আল্লাহ এগুলো নেক দ্বারা ভরপুর করে আমি তোমার আমলনামায় করে দিবেন। যদি বলি সুবহানাল্লাহ, যদি বলি সুবহানাল্লাহ।